হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি একটা অনেক দিন পুরনো ভিডিও শেয়ার করতে। এদিকে পুজো দেওয়া আমার কমপ্লিট, আর এদিকে বিছানা কাঁথা সমস্ত কিছু দেখো গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, এই যে আস্তে আস্তে একটা ব্যাপার ছিল যে দেওরের বিয়ে, কিন্তু সেটা দেখো সেই আশাটাই যেন আনন্দের ছিল। আর এই যে চটজলদি দেখো চলেও এসেছে, আর সেটা দেখতে দেখতে চলেও যাবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে আশীর্বাদ আমাদের বাড়িতে। তো এই যে দেখো প্যান্ডেলটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু নিচের চটটা লাগানো হয়নি, ওটা হয়তো বিকালের দিকে এসে লাগিয়ে দিয়ে যাবে। তো যাই হোক, সমস্ত ঘরদোর আমরা গুছিয়ে নিয়েছি। মায়ের ঘরের বিছানাও পাতা হয়ে গেছিলো, কিন্তু আমাদের বাড়িতে ছোট্ট একটা বাচ্চা রয়েছে যেহেতু, একটু দুষ্টুমি করে কালকে হিসু করে দিয়েছে, তো সেইটা আবার ছাদে দেওয়া হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো তত্ত্ব সাজানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের নতুন বউয়ের ল্যাঙ্কাটাও কিন্তু চলে এসেছে। সমস্ত কিছু গোলাপি লাগছে কারণ পর্দাটা দেয়া ছিল, তো জানালার পর্দাটা সরিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু আমাদের বাড়িতে রান্নাবান্নার তোড়জোড়ও শুরু হয়ে গেছে। দেখো আজকে কিন্তু বেশ সকাল থেকেই দারুণ একটা মানে সবার খুশ মেজাজ, বাড়িতে কাজ বাজ। কিন্তু আমাদের বাড়িতে এখনও মনে হচ্ছে কোনো লোকজন আসেইনি, কিন্তু পেছনে রান্নাঘরের কিন্তু অনেক কাজ বাজ হয়ে গেছে অলরেডি। ওদিকে দেখো আমাদের রান্নার যে মাসিরা এসেছিলো আর কি, তারা মাছ টাছ ধোয়াধুয়ি করছে। সকালবেলার রান্না একবার আর কি ডাল আলু সেদ্ধ সমস্ত কিছু হয়ে গেছে, আর আমার মিঠি ওর মামার সঙ্গে খেলায় ব্যস্ত। ঘর থেকে এসে এখানে এসে দুজনে খেলাধুলো করছে। আর এই যে দেখো সমস্ত কাজে ব্যস্ত হয়ে গেছে। ওভেনটা মানে আমাদের যে গ্যাস ওভেনটা কেনা হয়েছিল বড়, সেটাই আমার ছোট্ট রান্নাঘরেই সেট করা হয়েছে। এখানেই বলে ওনাদের আর কি কাজ বাজ হয়ে যাবে, রান্না করে নিতে পারবে। একটু ঘোরাফেরার অসুবিধা হচ্ছে কারণ আমাদের পেছনটাতে একদমই অল্প জায়গা, কিন্তু আজকে শুধু আশীর্বাদের রান্নাটা হবে, তো সেটা এখানেই একদম ঠিকঠাক হয়ে যাবে। ভালো আছো? অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়ার সময় হচ্ছে না, কারণ আমরা ভীষণই ব্যস্ত। ভাবলাম যে একবারে আশীর্বাদের দিন থেকেই শুরু করবো। এই কদিন আমি কোনো ভিডিওই করিনি, কারণ আমার ফোনে ব্যালেন্স ছিল না, ব্যালেন্সটা আর মারা হয়নি। তো যাই হোক, অনেক কাজ গুছিয়ে নিয়েছি, অনেক কিছু। আগের দিন মন্দিরে পুজো দিতে গেছিলাম, সেই ভিডিও করা আছে কিন্তু এডিট করা হয়নি। তো সেই কারণে আমি ভেবেছি যে মোটামুটি ভিডিও করে রাখবো, এডিট করা হবে না। বিয়ের পর হলেও আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওটা আজকে করছি, জানি এটা কবে এডিট করব আর কবে দেব। তো এদিকে দেখো, ওই যে দেখালাম তত্ত্ব গোছানো হয়ে গেছে, এদিকে মোটামুটি গুছিয়ে রাখলাম। সকালে পুজো দিয়ে নিয়েছি স্নান করে, আর ওদিকে রান্নাবান্না হচ্ছে। আর এই যে আমার দুষ্টিটা দৌড়াদৌড়ি করছে অন্ধকার গলির ভেতর। চাদর টাদর সমস্ত কিছু ওই যে আমার মাসি মানে মাসি শাশুড়ি নিয়ে এসেছে, ও গুছিয়ে দিচ্ছে। মানে ও আসাতে আমার অনেকটা হেল্প হয় আর কি, অনেক কাজ গুছিয়ে দিয়েছে। সকালে আমি বাইরে জামা প্যান্ট ট্যান্ট ধুয়ে নিলাম, ও ঘরগুলো সব গুছিয়ে ঝাড়টা দিয়ে দিয়েছে। ও হাফ মুছলো, আমি মুছলাম। আর ওই যে আমার পুজো দেওয়া হয়েছে আমার নতুন ছোট্ট সিংহাসনে, আর ব্যাটারি একদম লো। সকাল থেকে এত কাজের মধ্যে আমি চার্জ দিইনি ফোনে, কারণ ওই দেখলাম যে ব্যালেন্স নেই আমার ফোনে, কেউ ফোন করবেও না, আমিও করতে পারছি না, তো চার্জ দেওয়ার কথা মনে নেই। দেখো কোনো মতে মানে সিঁদুরটা পরে আগে গেলাম হচ্ছে আমাদের ওই উনুনের কাছে, নতুন ওভেন নতুন কড়াইতে আজকে রান্না হচ্ছে, ওখানে তো আগে একটু পুজো দিতে হয়। তো পুজো সেরে ভাত বসিয়ে দিয়ে তারপরে যে কত কিছু করা হয়েছে, মিঠিকে রেডি করিয়েছি, মিঠি ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে ও খাবারটা বানিয়ে খাইয়ে দিয়ে ততক্ষণে ভাত হয়ে গেল। ভাতটা নামিয়ে এখনই পুজো দিলাম। সামনে পেছনে করতে করতে অনেক লেট হয়ে যাচ্ছে। এখনও যে শাড়িটারি কিছু পরার টাইম হয়নি, ভাবলাম যে একটু কাজ গুছিয়ে নিই। এখন শাক ভাজা করবো, তারপরে সবাইকে খেতে দেবো, কারণ আমাদের ওই রান্না হতে হতে দুপুর হয়ে যাবে, একটু বেলা হবে। এই দেখো এটা টুপি, দেখো এটা টুপি। চলো পরে কথা বলছি, সারাদিন সঙ্গে থেকো, টাটা বলে দাও। কি হচ্ছে আমাদের বাড়িতে, কি হচ্ছে বলো তো, একটু বলো তো কি হচ্ছে আমাদের বাড়িতে? প্যান্ডেল হচ্ছে, কি হবে? কাকার কি হবে? কাকার বিয়ে হবে। আমি একটু ব্যস্ত ছিলাম বলে মানে ভিডিওটা করতে দিয়েছিলাম মামির কাছে। তো আমার মামি এই রকম করে ভিডিও করে দিয়েছে, মানে আমার মামি শাশুড়ি। তো যাই হোক, তোমাদের সঙ্গে লাস্ট কথা বলার পরে অনেকটা টাইম কেটে গেছে। আমাদের মাঝে খাওয়া দাওয়া হলো, সবাইকে খেতে দেওয়া হলো, আর তারপরে এখন রেডি হয়ে আমাদের বাড়ি থেকে বেরোচ্ছে হচ্ছে আশীর্বাদের জন্য আর কি মেয়ের বাড়িতে।
অ্যাকচুয়ালি আমাদের দুবারই আশীর্বাদই একদিনেই করা হচ্ছে, বিয়ের আগের দিন, কারণ বিয়ের দিনে অনেক রকমের কাজবাজ থাকে, তখন মানে আশীর্বাদের চাপটা একটু বেশি হয়ে যাবে আর কি। তো সেই কারণে আগের দিনই আমাদের বাড়িতে আর কি দুই বাড়িতেই আশীর্বাদ হচ্ছে। তো ওই টাইমটাই আর কি বেরোচ্ছিলো আর কি আশীর্বাদ করতে আমাদের বাড়ি থেকে। তো মাছ টাছ সমস্ত কিছুকে বরণ করে দিয়ে আর কি তাড়াতাড়ি করে আর কি পাঠিয়ে দেওয়া হলো। আর তার মধ্যেই আমি কোনো মতে একটু রেডি হয়ে এসেই আবার ওই বাড়ির থেকে যখনই আশীর্বাদ করতে আসলো, ওদের বাড়ির মাছকে বরণ করে তাড়াতাড়ি করে নেওয়া হলো। বাড়ির বড় বউ বলে কথা না, অনেক দায়িত্ব। তো যাই হোক, সমস্ত ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ আমার ভিডিও করার মানুষ নেই। তো এই ভিডিওটুকু তাও আমার একটা ননদ করে দিয়েছিল, তাই। তো ওদের বাড়ির সমস্ত লোকের আশীর্বাদ করার পরে আমাদের বাড়ির সবাই করছে। তো বাবার হয়ে গেছে, মাও করেছে, আর এখন হচ্ছে বড় বৌদি মানে আমি করছি। তো যাই হোক, দেখতে থাকো, একে একে সবাই মানে আশীর্বাদ করছে। তো এখানে আর কি আমি আর কি বলতে পারবো, কীভাবে জবাব দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। ওই কুলো ওই যে মেন কথা একটু চালাতে হবে, ওরা আবার ওই বাড়ি যাচ্ছে। শুকিয়ে গেছে এই জায়গাতে মার আসলে ওর মাথায় দুটো দে। ওই কুলো ছোয়া গরম কুলো। সব শেষে বাকি ছিল তোমাদের দাদা ভাই। আর এই লোকটা এত ব্যস্ত, দেখো, না জামা প্যান্ট পাল্টেছে, না স্নান করেছে, দোকানে ছিল, হট করে এসে আর কি মানে ভাইকে তো একটু আশীর্বাদ করতেই হয়। তো যাই হোক বসে পড়েছে, আর ওনাকে সমস্ত কিছু বলে দিতে হলো। তো যাই হোক, এই অবস্থা। জানো তো তোমাদের দাদাভাই বিয়ের দিনও একটু রেডি হয়েছে, আমাদের সঙ্গে বেরোবে, কিছুই করতে পারিনি। আমি সমস্ত জামা মানে পাঞ্জাবি সমস্ত কিছু বের করে রেখেছি, সেটা পরতেও পারিনি, যেহেতু বিয়েটা ছিল সরস্বতী পুজোর দিন। আর আমাদের দোকান তো একদম স্কুলের পাশেই। তো দোকানে এত ব্যস্ত ছিল, বাড়িতে এসে রেডি হয়ে না কোনো মানে আনন্দ করতে পেরেছে, না কোথাও যেতে পেরেছে। তো এর মধ্যে দিয়ে যাই হোক, সবাই মোটামুটি সব সুন্দরভাবে কেটেছে, সমস্ত আয়োজন ঠিকঠাক ছিল, মানে কেউ অখুশি হয়নি। হ্যাঁ, বিয়েবাড়িতে এই ব্যস্ততাই একটু হয়ে যায় না, নিজেরা একটু মানিয়ে নিতে হয়, কারণ সব দিকটাই দেখতে হবে, আর আমাদের দোকানটা তো সবার আগে। তো যাই হোক, রাতে সবাই আনন্দ করেছে। তো সেটা আমি তোমাদের সঙ্গে পরের দিন বিয়ের ভিডিওটা আমার কাছে কিছুই নেই, যারা আমাদের ক্যামেরাম্যানরা ছিল ওদের কাছ থেকেই আর কি নিতে হবে। আমি চেয়েছি ওদের কাছ থেকে যখন দেবে আমি তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এখন দেখো আমার মানে কাকি শাশুড়ি, এখন আমার মা, সবাই মোটামুটি আশীর্বাদ করে মানে করেছে। আর তারপরে তো মানে একটু বেলা হয়ে যাচ্ছিল, তো তারপরে আশীর্বাদের লোক যারা এসেছে ওই বাড়ি থেকে তাদের মানে খেতে দেওয়ার একটু তাড়াহুড়ো ছিল। তো এই আর কি। তো আমাদের নতুন বরকে কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে বসেছে, অনেক তাড়াতাড়ি। আর ওকে এই যে গলার হারটা দিয়ে
দিয়ে আর আংটি দিয়ে আশীর্বাদ করেছে ওই বাড়ি থেকে। আর এই যে দেখো আমার গোপু সোনাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে রানা ভাই। দেখো ও নিয়ে গেছিলো গোপুকে, নিয়ে গিয়ে এইভাবে সুন্দর করে একটা ড্রেস পরিয়ে দিয়েছে, জামা মানে দারুণ সুন্দর করে, তারপরে গয়না টয়না দিয়ে সাজিয়ে দিয়েছে। তো একদম লাস্টে দেখাচ্ছি আশীর্বাদের লোক খেয়ে দিয়ে চলে গেছে। এখন হচ্ছে আমাদের আশেপাশে পাড়ার সমস্ত যাদের বলা হয়েছিল, এখন আমরা বাড়ির সবাই আর কি খাওয়া দাওয়া পর্ব চলছে। তো যাই হোক, ভিডিওটা একটু ছোট হয়ে গেল, অল্প অল্প করে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে আমাদের প্যান্ডেলটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে প্যান্ডেলটা, জানিও। এখনও লাইট সেটিং কিছুই করা হয়নি, করা হলে দেখাবো। তো আজকের মতো এইটুকুই।